দিচ্ছে, মূর্তি যে বলে 3000 টাকা তো গরিব মানুষ কই দিচ্ছে টাকা, আপনি বলেন সেটা কি হবে? দেখছো কি না, চেংড়া বাচ্চা নিয়ে কোনো হ্যাঁ। সরকার দেখে ভালো আছেন তো? বলছে যে এই জায়গাটি তো মনে হচ্ছে সরকারি জায়গা মনে হচ্ছে এটা। সরকারি প্রকল্প পাবলিক টয়লেট। আচ্ছা, সরকারি সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি অন্য সব দিনের থেকে একটু আলাদা। আজ আপনাদের এমন এক তরুণের জীবনের গল্প শোনাবো, যা শুনে হয়তো জীবনের অনেক বাস্তবতা নতুন করে অনুভব করবেন। তো ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছালাম, দেখুন নদীর একটি ধারে। সেখানে দেখছি অসংখ্য পরিবার, তারা কিন্তু এখানে বসবাস করছেন। টিনের ছাউনি আর উপরে মাটির বা টালি দিয়ে তারা কিন্তু এখানে বসবাস করছেন। তো চলুন কিছু সংখ্যক মানুষ তারা এখানে বসে আছে, তাদের মুখ থেকে শুনে নেব যে তাদের বর্তমান অবস্থা কীরকম। মানুষকে দেখছে তো না, গরিব মানুষকে কি দেখছে? উদ্ধার কে কে গরিব মানুষকে কে দেখবে বলুন? আপনার বক্তব্য যা আছে বলুন। আপনার ভোটের সময় নিয়ে নিচ্ছে, মূর্তি যে বলে 3000 টাকা তো গরিব মানুষ কই দিচ্ছে টাকা, আপনি বলেন সেটা ছাড়ছে কি? আর আমি যে একটা অনাথ, আমি ভিক্ষা করে সংসার চালাই, কিছু পাই? ভোট নেওয়ার সময় মূর্তি বলে 3000 টাকা দেবো, দিল আমাকে দেখছে? আপনি সেটা বলেন। 3000 টাকা দেয় পাননি আপনি? না, আমি কিছুই তো পাই না, কিছুই তো না। মা মরে আচ্ছা, তো আপনি ডকুমেন্টস ঠিকঠাক জমা দিয়েছেন? জমা দিচ্ছি, হচ্ছে না আমার। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কই- কোনো কিছু ফল্ট আছে কোনো কিছু? না, সবই আছে আমার। তবু পাচ্ছেন না? না, মানে আপনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন? সংসার চলি। হ্যাঁ, তাহলে যে যাদের 3 তলা বাড়ি তারা তো পাচ্ছে, তাহলে কিসে? তাহলে গরিব মানুষ ভোটকে দেখছে, ভোট নিয়ে দেখছে বলে আপনি? হ্যাঁ, কিছু জানো তো? কিছু সমস্যা হয়তো আছে যে এখানে। আছে না, আপনি আমাকে দেখান গরিব মানুষ কয়টা জন টাকা পেয়েছে, দেখেন যারা 3 তলা বাড়ি, স্বর্ণকার দোকান, তারা টাকা পেয়েছে। মোদি যে বলে সবাইকে দিব, সবাইকে দিয়েছে কি? আপনি একটাই আমার কাছে এটা, গরিবদেরকে দেখ, গরিবদের পাশে থাকবো তাহলে ভোট পাবে। সব তো বড় লোকেরা পাচ্ছে, গরিবরা কিছু পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। শুধু 5 তো কিলো এখানে 5 কিলো মাল দিলে হয়ে যায়। কি 5 কিলো কি পাচ্ছেন? 3 কিলো গম, 2 কিলো চাল, সেটা কি 1 মাসে চলে যায় সংসার? তো এই যে গমগুলো কি ভালো পাচ্ছেন? ফ্রেশ আসছে একদম? না, ফ্রেশ আসে না, কোনোদিন ভালো আসে, কোনোদিন ভালো আসে, খাওয়া যায় না, অতটা আসে না। মানে সরকার যেভাবে বলছিল যে একদম ফ্রেশ না, পাবে। ফ্রেশ দেয় না, বল সরকার বলছে চিকন চাল দেবো, কই চিকন চাল? মোটা চাল দিয়ে পাঠাচ্ছে। একদম ফ্রেশ চাল এখন পাচ্ছেন এখনো? না না, যেটা পাচ্ছি সেটা মিথ্যা কথা কেন বলবো? না, যেটা আপনার সত্য বাস্তব সেটা বলতে হবে। হ্যাঁ, ওটাই পাচ্ছি, আর কিছু পাই না। মানে তাদের কিছু অভিযোগ আছে যে যেমন খাদ্যমন্ত্রী বলেছিলেন যে গম বা চাল যেগুলো দেবে একদম ফ্রেশ, বাড়িতে খাওয়ার মতো যোগ্য থাকবে। কিন্তু এখানে দিদি ভাই কিন্তু তিনি বললেন তার নিজের বক্তব্য যে একদম ফ্রেশ আসছে না, গমগুলো কখনো কখনো ভালো আসছে, আবার কখনো ফ্রেশ না। কিন্তু চালগুলো মোটামুটি ঠিক আছে। মোটা না, চাল, চালটা মোটা, মানে শুকনো চাল। সন্না চাল খাওয়ার মতো না নাকি? না, কেউ খেতে পারে মোটা চালে ভাত, কেউ খেতে পারে না। ঠিক আছে, তো খাওয়ার চালটা কিন্তু খুব একটা ভালো না মোটা চালে। ওই শুধু মুঠি চিকন চাল দেবো, কই দিচ্ছে কি? সে তো আমরা শুনেছিলাম যে চিকন চালই দেবে, কিন্তু হ্যাঁ, চিকন চাল প্যাকেট দেয়নি এখন। এখনো পাওয়া যাচ্ছে না। না, হয়তো সময় লাগবে, হয়তো সরকার যখন বলে যে ঠিকই দেবে, সরকার প্রতিশ্রুতি। সরকার তো সবই বলে, সরকার তো বলে সবই দিব, কই দিচ্ছে বলেন আপনি? আচ্ছা, কয়জন তো গরিব মানুষকে টাকা দিচ্ছে, আপনি দেখান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালো কি হবে? দেখছো কি না, চেংড়া বাচ্চা নিয়ে কোনো সরকার দেখে টাকা পাচ্ছি না, ও, এটাই সমস্যা। সমস্যা। তো বলছি তো আপনারা যে এই জায়গাটি তো এটা সরকারি সম্পত্তি, এখানে তো আপনারা এমনি বসে আছেন না? এমনি বসা আছি। এমনি বসে আছেন, এমনি কোনো সমস্যা হয় না আপনাদের? না, তো আপনার এটা ভেস্টের জায়গাটা? রেস্টের জায়গা আছে এখানে, আর এই জল উঠলে একটু মুশকিল ও, হচ্ছে। মানে একটু যখন বৃষ্টি হয়, বন্যা হয়, তখন সমস্যা, তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। দেখি এখানে একটা দিদিভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ,
ভালো আছেন তো? বলছে যে এই জায়গাটি তো মনে হচ্ছে সরকারি জায়গা, মনে হচ্ছে এটা বেস্ট জায়গা। রেস্টের জায়গা। আচ্ছা, তো আপনারা এখানে কতদিন ধরে আছেন এখানে? আমি তো মানে 6 বছর হলো, এরা অনেক দিন থেকে আছে আরো। হ্যাঁ, এখানকার বউ আছে। তো এমনি কোনো সমস্যা হয় না আপনাদের ভেস্টে জায়গা? নদীর জল এলে পর ডুবে যায় এই জায়গাগুলো। হ্যাঁ, বুঝতে পারছি, পাশে যেহেতু নদী আছে এখানে, তাই কিন্তু জল আসলে কিন্তু ডুবে যায়। জি মালেক সবজি, কাকার নাম হচ্ছে মালেক সবজি, তাই তো? তিনি, তার কিন্তু বয়স অনেকটা হয়ে গেছে, তিনি কিন্তু মেকানিকের কাজ করছেন, সেটি হচ্ছে ফ্যান। এখানে লাইট ফ্যানের কাজ করা হচ্ছে। কাকা কেমন আছেন? কাকা ব্যস্ত, ভালো আছেন? এই তো কাজ করছি। কাজ করছেন, আর কি কাজ হচ্ছে আপনার? এই তো ফ্যান লাইট মোটর ও, ফ্যান লাইট মোটরের কাজ হচ্ছে। মিক্সার গ্রাইন্ডার আচ্ছা, তো আপনার দোকান তো মনে হয় সপ্তাহে সব দিন খোলা থাকে নাকি? দুদিন বন্ধ থাকে, শুক্রবার সোমবার। শুক্রবার আর শনিবার দুদিন বন্ধ। আরে মাসি চলে আছেন যে, লজ্জা করছেন নাকি? আচ্ছা দাদা কেমন আছেন? ভালো। ভালো আছে। কি কাজ হচ্ছে এখানে? একটা সরকারি প্রকল্প পাবলিক টয়লেট। আচ্ছা, সরকারি প্রকল্প পাবলিক টয়লেট এবং পায়খানা এবং বাথরুম দুটোই হচ্ছে। এই যে দেখুন, লেডিস জেন্টস। মানে কলম পিলার দিয়ে একদম শক্তপোক্ত ভাবে কিন্তু কাজ চলছে এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম। আজ কিন্তু কেন্দ্র সরকারের। ও, কেন্দ্র সরকারের একদম লিগাল, একদম লিগাল কাজ, একদম পাকাপোক্ত, একদম সলিড কাজ হবে এখানে। কাজটি সলিড হওয়ার কারণও আছে এখানে, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন পাশে বড় একটি নদী, নদীর কারণে কিন্তু এখানে কাজ একদম পাকাপোক্ত করতেই হবে, নাহলে কিন্তু পায়খানা বাথরুমটি কিন্তু থাকবে না, একদম বসে যাবে একদম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তো দেখতে পেলেন এখানে কিছু লোকের অভিযোগ আছে, ঠিক আছে, এই বক্তব্যগুলো তাদের নিজস্ব, তাদের মতামত তারা দিয়েছেন। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও বানানোর সাহস দেয়। তাই যেভাবে এতদিন পাশে ছিলেন ঠিক সেইভাবে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে শীঘ্রই নতুন একটি ভিডিওতে। আর ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।